প্রান্তিক বাংলা, সত্য প্রকাশে বদ্ধপরিকর। দুর্গোৎসবে এবছর পিছিয়ে নেই সুন্দরবনের গ্রামীণ অঞ্চল। বিভিন্ন ভাবনায় সাজিয়ে তোলা হচ্ছে পূজা মণ্ডপগুলিকে। রয়েছে জীবনচক্র থেকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিষয়। এমনকি পুরনো রাজবাড়ি থেকে ভোলানাথের কৈলাসও উঠে এসেছে পুজোর থিমে। কাকদ্বীপ বর্ণালী সংঘের পূজা মণ্ডপের এবছরের থিম জীবনচক্র। মানব জীবনের 7টি চক্রকে এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। মূলাধার, নাভি, হৃদ, বিশুদ্ধ, আজ্ঞা সহ বিভিন্ন চক্রের বিষয়কে এই মণ্ডপে আলাদা আলাদাভাবে তৈরি করা হচ্ছে। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে শৈল্পিক ভাবনায় প্রতিমা তৈরি করা হয়েছে। এ বিষয়ে সংঘের পূজা সম্পাদক তন্ময় ধারা বলেন, এই বছর বর্ণালী সংঘের পুজো 31 বছরে পদার্পণ করল। বিশেষ একটি থিমের উপরে মণ্ডপ তৈরি করা হচ্ছে। মণ্ডপে থাকছে অপরূপ আলোকসজ্জার কাজ। এবছর আমাদের বর্ণালী সংঘের যে থিমটি রয়েছে সেটা হলো মানুষের যে জীবনের যে 7টা চক্র রয়েছে আমাদের, সেই চক্রগুলোকে আমরা আমাদের ভাবনায় তুলে ধরেছি। যার মধ্যে হলো মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, নাভি চক্র, হৃদ চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র ও সহস্রার চক্র। এগুলোকে আমরা আমাদের যে শিল্পীর ভাবনা রয়েছে তার মধ্যে আমরা প্যান্ডেলের যে ভেতর অংশ রয়েছে তাতে আমরা এটাকে ফুটিয়ে তুলেছি। এবং আমাদের প্যান্ডেলের বাইর পোর্শনে রয়েছে একটা আলোর রোশনাই। মানে বর্তমানে আমরা যা দেখে এসেছি যে কলকাতার যে প্যান্ডেলগুলোতে যে আলোর বিভিন্ন রকম খেলা চলে, যেগুলো মানুষকে বর্তমানে আকর্ষণ করছে, সেটাই আমরা কাকদ্বীপের বুকে তুলে ধরার চেষ্টা করেছি। এক আলাদা মাত্রায় আলোর খেলা চলবে আমাদের এখানে। মানে এক কথায় বলতে পারেন এবছর বর্ণ ছটায় বর্ণময় বর্ণালী, যেটা বিভিন্ন রঙে বিভিন্ন আলোয় সেজে উঠবে এবছর আমাদের মণ্ডপ। এবং আমরা আশা করছি কাকদ্বীপবাসীর কাছে আমরা আবার একটা আলাদা জায়গা পেতে পারবো এবছর, সেই আশা আমরা রাখছি। মানে শহরের পুজোর সঙ্গে কি অবশ্যই টেক্কা দেবে? শহরের যে আমাদের যে শহরতলির যে পুজো, কাকদ্বীপের পুজো যথেষ্ট অন্যান্য জায়গার পুজোর তুলনায় একটা আলাদা মাত্রা নেয়। তো বিগত করোনার পর হয়তো হালকা একটু নেমে গেছিলো, তবে এবছর আমরা অন্তত কলকাতার ভালো পুজোর সঙ্গে টেক্কা নিতে পারবো। আমাদের কমপ্লিট হওয়ার পরে এই আশা আমরা সর্বসম্মতভাবে রাখছি। আপনার নাম? তন্ময় ধারা, সম্পাদক, বর্ণালী সংঘ। কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।